আসসালামু আলাইকুম বিয়স, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই আমার একমাত্র কাম্য। স্বামী স্কিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি বিদ্যা নিয়ে হাজির হলাম। বিদ্যাটি হলো জিনকে জ্বালিয়ে দেওয়ার বিদ্যা। আমি যে বিদ্যাটি দিব এটি হচ্ছে গরিমুখী পরীক্ষিত বিদ্যা। এই বিদ্যাগুলো আপনাকে ইউটিউবে সহজে কেউ দিবে না। তো আপনাদেরকে আমি দিয়ে দিলাম। আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে আমার ভিডিও দিয়ে আপনি যে কোনো সময় উপকার হয়, এমনকি প্রয়োজনে আসতে পারে। তো বিয়স, আমার ছোট চ্যানেলটি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা নতুন আমার ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমার অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশনটি চলে যায়। আমার একটি ভিডিও যে কোনো সময় আপনার উপকারে আসতে পারে। তো ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় যে আপনারা জিন হাজির করেন, জপ সপ করেন, জিন ওয়াদা করে চলে যায়, তারপরে ওই জিন রোগীর উপর আবার চলে আসে। তো ওই ধরনের কিছু জিন আছে, খারাপ জিন, মানুষকে শাস্তি দেয়, কষ্ট দেয়। কিছু অবিবাহিতা মেয়ে আছে, তাদেরকে বর করলে ওই জিন সহজে ছেড়ে যেতে চায় না। তবে আজকে যে বিদ্যাটি আমি বলে দিব, এই বিদ্যাটি খুব সহজ উপায়ে আপনারা জিনকে শাস্তি দিতে পারবেন। তবে আগে অনেক মন্ত্রতন্ত্র আমি দিয়েছি জিন জাদুর বা জিন হাজির করার জন্য, জিন তাড়ানোর জন্য। তো আজকের বিদ্যাটি সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা, পরীক্ষিত বিদ্যা। এই বিদ্যাটি সবাই খুব সহজেই জিনকে জ্বালিয়ে দিতে পারবেন। জিনের শরীরে আগুন লেগে যাবে। যখন আপনি এই আমলটি করবেন তখন আপনি সাথে সাথেই রোগী চিৎকার শুরু করে দেবে, জিন জ্বলে যাবে, জিনের গায়ে আগুন ধরে যাবে। এরকম একটি পাওয়ারফুল বিদ্যা আপনাদের কম বেশি আমরা যারা মুসলমান আছি সবাই যে বিদ্যাটি বলে দিব, আমলটি বলে দিব, সবারই মুখস্থ করা আছে। যদি না জানা থাকে তো বিয়স আপনারা সহজেই দুটি আয়াত আপনারা মুখস্থ করে নেবেন। নেটে চার্জ দিলেই আপনারা সহজে পেয়ে যাবেন। আমি যে তবদিকটি দিব এটি সহজ, পরীক্ষিত। এমনকি এই যে আমল দিব, আমি যে দোয়া দিব কালেমা, তো এই দোয়া সবাই, যে আয়াত দিব আমি এই আয়াতটি সবাই জানে কম বেশি। যে সূরাটি দিব এই সূরাটির মাধ্যমে আপনারা সকলে উপকৃত হবেন। কোনো স্বয়ং সিদ্ধ এগুলো সিদ্ধ করতে হয় না। কোরআনের কালাম সূরা এটি সিদ্ধ করতে হয় না, এটি মুখস্থ কম বেশি থাকে। তো অন্য কোনো জাতি ভাই বোনেরা যদি থাকেন তাহলে আপনারা মুখস্থ করে নেবেন বা দেখে পড়লেও হবে। আপনারা চার্জ দিয়ে এনে নেবেন নেট থেকে। তো তারপরে বিদ্যাটি প্রয়োগ করবেন। তো বিয়স, যে রোগীর উপর জিন আসে, জপ সপ করার পরে সেরে যা, তারপরে কিছুক্ষণ পরে আবার ওই রোগীকে জিনে ধরে ফেলে, শাস্তি দেয়, কষ্ট দেয়। তো খারাপ জিনের জন্য আজকের তবদিকটি আপনারা কি করবেন, রোগীকে পাক পবিত্র হয়ে আগে পশ্চিম দিকে মুখ করে বসাবেন। তারপরে আপনারা আমি যেভাবে বলে দিব, যে নিয়মে বলে দিব এই নিয়মে কাজটি করবেন। শুধু একবার যিনি ওই জিনকে জ্বালিয়ে দিতে চা, উনি পাক পবিত্র হয়ে অজু গোসল করে, রোগীর সাথে সাথে অজু করে, রোগীকে অজু গোসল করিয়ে পশ্চিম দিকে মুখ করে বসে, যিনি এই কাজটি বিদ্যাটি খাটাবে উনিও অজু গোসল করতে হবে। তারপরে ভালো একটু সুগন্ধি আতর নাকে কানে দিয়ে তারপরে
সূরা নাস। সূরা নাস একবার পরে রোগীর মাথায় একটি ফু দিবে। সূরা ফালাক পরে একবার পরে একটি ফু দিবে। তো ভিউয়ার্স, এর বেশি করা যাবে না, শুধু আমি যেভাবে বলে দিছি শুধু একবার করে সূরা নাস একবার পরে একটি ফু দেবেন আর সূরা ফালাক পরে একটি ফু দেবেন। তাহলেই দেখবেন আপনার রোগী চিল্লাচিল্লি শুরু হয়ে যাচ্ছে, কান্দাকাটি শুরু করে দিবে, সাথে সাথে জিনের গায়ে আগুন ধরে যাবে। এই সব বিদ্যা ইউটিউবে পাবেন না, এটি গুরুমুখী বিদ্যা। এইসব বিদ্যা কেউ চ্যানেলে দেয় না, আপনাদেরকে ভালোবেসে আমি দিয়ে দিলাম। আপনারা কাজটি করে দেখুন। যেসব রোগীর শরীরে জিন আসে, জিন সারাইতে পারেন না, তো আপনারা ওই ধরনের জিনকে জ্বালিয়ে ফেলুন। আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দিলাম। তো এই কাজটি করার আগে অবশ্যই আমার ভিডিওটি বেশ 10টা শেয়ার দিয়ে দিবেন। 10টি শেয়ার দিয়ে তারপরে কাজটি করবেন, আমার অনুমতি দেওয়া রইল। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, শুধু ভিডিও দিয়ে কাজ করেন, তারা আমার যে ভিডিও দিয়ে কাজ করবেন না, তাদেরকে অনুমতি দেওয়া নাই। তবে আপনারা নিয়মটি ভালোভাবে শুনে বুঝে তারপরে কাজটি করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তবে আসসালামু আলাইকুম।